স্টুডেন্টস ওয়েলকাম টু এমএস বায়োগাইড। আজকে আমরা পড়ছি অ্যানিমাল কিংডম চ্যাপ্টার 4 থেকে ক্লাস 11 বায়োলজি থেকে এনসিইআরটির বই থেকে আমরা পড়ছি বেসিস অফ ক্লাসিফিকেশন। বেসিস অফ ক্লাসিফিকেশনে কী কী ক্রাইটেরিয়ার ওপর ডিপেন্ড করে অ্যানিমাল কিংডমকে যে ক্লাসিফাই করা হয়েছে সেই বেসিসগুলো আমরা পড়ব। রবার্ট হুইটেকার যে 5 কিংডম ক্লাসিফিকেশন দিয়েছেন সেই 5 কিংডম ক্লাসিফিকেশনের একটা কিংডম হচ্ছে কি কিংডম অ্যানিমেলিয়া, এবং এই কিংডম অ্যানিমেলিয়ার মধ্যে কি হচ্ছে মিলিয়নস অফ স্পিসিস অফ অ্যানিমালস আছে। আমাদের চারপাশে প্রচুর কি আছে অ্যানিমালস আছে। সেই অ্যানিমালসগুলো কি হচ্ছে সেই বিভিন্ন অ্যানিমালস অর্থাৎ যে অর্গ্যানিজমগুলো রয়েছে, যে অ্যানিমালসগুলো রয়েছে তাদের সিস্টেমেটিক পজিশন জানার জন্য এবং তাদেরকে সঠিকভাবে ক্লাসিফাই করার জন্য কয়েকটা বেসিস ধরে নেওয়া হয়েছে। সেই বেসিসের ওপরেই ডিপেন্ড করে অ্যানিমালকে কিন্তু ক্লাসিফাই করা হয়। সেই প্রত্যেকটা অ্যানিমালের ক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটা ক্রাইটেরিয়া ধরা হয়, যেমন হচ্ছে সিলোম, নেচার অফ সিলোম, বডির সিমেট্রি, তাদের লেভেল অফ অর্গানাইজেশন এবং তাদের ডাইজেস্টিভ সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো এই সমস্ত কিছু ওপর বেস করে অ্যানিমালকে কিন্তু ক্লাসিফাই করা হয় এবং এই অ্যানিমালকে ক্লাসিফাই করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের সুবিধাও কিন্তু আমরা পেয়ে থাকি বায়োসায়েন্স স্টাডির ক্ষেত্রে। কী সুবিধা হয়? আমরা কোনো অ্যানিমালের যে অ্যানিমাল কিংডমে তার সঠিক যে পজিশন অর্থাৎ তার সিস্টেমেটিক পজিশন আমরা জানতে পারি। নতুন কোনো অ্যানিমালকে আমরা স্টাডি করে তাকে সঠিক সিস্টেমেটিক পজিশন দিতে পারি, অর্থাৎ নতুন কোনো অ্যানিমাল যদি আমরা আইডেন্টিফাই করি তাহলে তার সিস্টেমেটিক পজিশন কি হবে সেটা আমরা কিভাবে জানবো, সেটা হচ্ছে এই বেসিস অফ ক্লাসিফিকেশন জানলেই কিন্তু আমরা তাকে সঠিক সিস্টেমেটিক পজিশনে তাকে রাখতে পারবো, অর্থাৎ প্রাণী জগতে তাকে সঠিক স্থানে তাকে রাখতে পারবো। তো এই বেসিস অফ ক্লাসিফিকেশনের মধ্যে বিভিন্ন যে সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে সেই বিভিন্ন ক্রাইটেরিয়ার মধ্যে যেটা আমরা আজকে পড়বো সেটা হচ্ছে লেভেল অফ অর্গানাইজেশন। লেভেল অফ অর্গানাইজেশন হচ্ছে একটা ক্রাইটেরিয়া। অন্যান্য যে সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে যেমন নেচার অফ সিলোম রয়েছে, সার্কুলেটরি সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো আমাদের এনসিইআরটি বইতে যে বিষয়গুলোর ওপর বেস করে, যেটা এনসিইআরটির সিলেবাসে দেওয়া রয়েছে, যে বিষয়ের উপর বেস করে যে ক্লাসিফিকেশনগুলো করা হয়েছে সেগুলো হচ্ছে লেভেল অফ অর্গানাইজেশন আছে, বডি সিমেট্রি এবং কোনো অর্গ্যানিজম ডিপ্লোব্লাস্টিক না ট্রিপ্লোব্লাস্টিক অর্গানাইজেশন সেই অ্যানিমালের আছে সেটা, এবং সিলোম। এই চারটে বিষয়ের ওপর ডিপেন্ড করে কিন্তু অ্যানিমালকে ক্লাসিফাই করা হয়। তো এদের যে রিপ্রোডাকশন, বিভিন্ন অ্যানিমালের ক্ষেত্রে যে রিপ্রোডাকশনের কিন্তু বিভিন্নতা দেখা যায় এবং রিপ্রোডাকশনের ওপর ডিপেন্ড করেও কিন্তু ক্লাসিফিকেশন করা হয়। কিন্তু এখানে আমাদের এনসিইআরটি বইতে কিন্তু শুধুমাত্র চারটে ক্রাইটেরিয়ায় দেওয়া রয়েছে এবং চারটে ক্রাইটেরিয়ায় আমরা আলোচনা করব। আবার যখন আমরা এদের ক্লাসিফিকেশনের করে যখন প্রত্যেকটা ফাইলামের যখন আমরা পড়ব, প্রত্যেকটা ফাইলাম, প্রত্যেকটা ক্লাস, কারণ নন কর্ডেড পর্যন্ত আছে আপ টু ফাইলাম এবং কর্ডেড পর্যন্ত আছে আপ টু ক্লাস। তো যখন আমরা এদের আপ টু ক্লাস, আপ টু ফাইলাম যখন আমরা পড়ব তখন এদের প্রত্যেকটা যে সিস্টেম রয়েছে, রিপ্রোডাক্টিভ সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, এই সমস্ত সিস্টেমের ক্যারেক্টার্সগুলোও জানবো। এবং আজকে আমরা যেটা জানছি সেটা হচ্ছে বেসিস অফ ক্লাসিফিকেশনের যেটা প্রথম যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে লেভেল অফ অর্গানাইজেশন। লেভেল অফ অর্গানাইজেশন হচ্ছে কি যে কোনো অর্গ্যানিজম কতটা অর্গানাইজড, তার বডি কতটা অর্গানাইজড, সেটা বোঝাচ্ছে লেভেল অফ অর্গানাইজেশন। তো লেভেল অফ অর্গানাইজেশনের ক্ষেত্রে কি হচ্ছে মোটামুটি চারটে মোটামুটি যে লেভেল অফ অর্গানাইজেশনগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি যে এ সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন দেখা যাচ্ছে। এ সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন কাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে? প্রোটোজোয়ান্সদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। তো এইগুলো হচ্ছে বেসিস অফ অর্গানাইজেশনের যে থিওরিটা তো আমরা বুঝবো, কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে উদাহরণগুলো। প্রত্যেকটা লেভেল অফ অর্গানাইজেশনের যে উদাহরণগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই মনে রাখা দরকার। যেমন বেসিস অফ অর্গানাইজেশনের যে প্রথম যে পয়েন্ট যেটা হচ্ছে বেসিস অফ ক্লাসিফিকেশনের প্রথম যে পয়েন্ট যেটা হচ্ছে লেভেল অফ অর্গানাইজেশন। তো বেশ কয়েকটা লেভেল অফ অর্গানাইজেশন রয়েছে, যেমন এ সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন, সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন, টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন এবং অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন। তো এই যে লেভেল অফ অর্গানাইজেশনগুলো রয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের অর্গ্যানিজম, এই প্রত্যেকটা
ক্লাসিফিকেশনের মধ্যে পড়ছে। তো সেই উদাহরণগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। উদাহরণগুলো মনে রাখার জন্য থিওরি থেকেও বেশি এখানে ইম্পর্টেন্ট হচ্ছে বিষয়টা আমরা কনসেপ্টটা বুঝে নেব এবং অবশ্যই এদের উদাহরণগুলো মনে রাখবো যে কোন লেভেল অফ অর্গানাইজেশনের উদাহরণ কোন অর্গ্যানিজমগুলো হচ্ছে। তো যে লেভেল অফ অর্গানাইজেশন কথা বলতে বোঝাচ্ছে এটাই যে কোনো অর্গ্যানিজম কতটা অর্গানাইজড। যেটা হচ্ছে প্রথমেই যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে এ সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন। অর্থাৎ এ সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন কাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে? যাদের দেহে শুধুমাত্র কি হচ্ছে, যাদের দেহে শুধুমাত্র একটাই মাত্র কোষ আছে, যেমন হচ্ছে প্রোটোজোয়া। প্রোটোজোয়ান্সদের ক্ষেত্রে কি হচ্ছে? প্রোটোজোয়ান্সদের ক্ষেত্রে শুধুমাত্র একটা সেলই বর্তমান থাকছে। সমস্ত প্রোটোজোয়া কিন্তু একটাই মাত্র কোষ দ্বারা গঠিত এবং একটাই মাত্র কোষই কী করছে? কোষের যে সমস্ত যে ফাংশনগুলো রয়েছে, যেমন রিপ্রোডাকশন, ডাইজেশন, রেসপিরেশন, সমস্ত রকমের যে ফাংশনগুলো রয়েছে একটা অর্গ্যানিজমের শরীরে যে সমস্ত ফাংশনগুলো থাকে, সেই সমস্ত ফাংশনই কিন্তু প্লে করছে এই একটাই মাত্র কোষ। সমস্ত ফাংশন, সমস্ত অ্যাক্টিভিটিস পারফর্ম করছে একটাই মাত্র কোষ। তাই এদের যে অর্গানাইজেশনটা হচ্ছে সেটা হচ্ছে এ সেলুলার লেভেল। শুধুমাত্র একটাই কোষ থাকছে এদের শরীরে। তাহলে এ সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন কাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে? সেটা হচ্ছে দেখা যাচ্ছে প্রোটোজোয়ান্সদের ক্ষেত্রে। প্রোটোজোয়ান্সের ক্ষেত্রে কি হচ্ছে? এ সেলুলার লেভেল অফ অর্গানাইজেশনের ক্ষেত্রে কি হচ্ছে? আ সেল ইজ দ্য বেসিক ইউনিট অফ লাইফ অ্যান্ড দ্য স্মলেস্ট ইউনিট কেপেবল অফ রিপ্রোডাকশন। তাহলে বেসিক ইউনিট অফ লাইফ প্রোটোজোয়ান্সের ক্ষেত্রে বেসিক ইউনিট অফ লাইফ যেটা হচ্ছে একটাই মাত্র কোষ থাকছে এবং এদের যে রিপ্রোডাকশন হচ্ছে সেটাও কিন্তু একটাই মাত্র কোষই এদের রিপ্রোডাকশন করছে। যদিও এই যে প্রোটোজোয়ান্সের ক্ষেত্রে কি হচ্ছে? প্রোটোজোয়ানকে একটা আলাদা কিংডমের মধ্যে হুইটেকার একটা আলাদা কিংডমের মধ্যে রেখেছেন, যেমন যেটা হচ্ছে কি প্রটিস্টা আলাদা কিংডমে রেখেছেন, কিন্তু এটাকে মেজর ফাইলা হিসাবে যেহেতু পড়া হয় সেজন্য একে কিন্তু লেভেল অফ অর্গানাইজেশনে পড়া যেতে পারে। বেসিস যেটা হচ্ছে লেভেল অফ অর্গানাইজেশন, বেসিস অফ ক্লাসিফিকেশন, তো লেভেল অফ অর্গানাইজেশনের মধ্যে এদেরকে রাখা হতে যেতেই পারে, কারণ এদের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে এ সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন দেখা যাচ্ছে, যেহেতু এদের মধ্যে একটাই কোষ রয়েছে এবং একটাই কোষ এদের শরীরের সমস্ত অ্যাক্টিভিটিসকে পারফর্ম করছে। তাহলে এ সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন দেখা যাচ্ছে কাদের ক্ষেত্রে? দেখা যাচ্ছে প্রোটোজোয়ান্সদের ক্ষেত্রে। সমস্ত প্রোটোজোয়ান্স কি হচ্ছে? সমস্ত প্রোটোজোয়ান হচ্ছে কি সিঙ্গল সেলড, আর এদের লেভেল অফ অর্গানাইজেশন হচ্ছে এ সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন। অবশ্যই আমাদেরকে এক্সাম্পল মনে রাখতে হবে। এরপর আমরা কি করব? প্রত্যেকটা যে লেভেল অফ অর্গানাইজেশন যেটা রয়েছে প্রত্যেকটা আলোচনা তো করব এবং আমাদের এনসিইআরটির বই কি বলেছে সেটাও কিন্তু আমরা লাইন বাই লাইন পড়ে নেব, যাতে করে আমাদের কোনো ডাউট না থাকে। এবং এনসিইআরটির থেকে যেহেতু এনসিইআরটির বই ইংলিশ মিডিয়ামে রয়েছে, সেহেতু বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টসদের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য লাইন বাই লাইন কিন্তু আমরা এনসিইআরটি থেকেও পড়ে নেব। তো এটা হলো এ সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন। তারপরে হচ্ছে কি যে সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন। সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন কাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা দেখে নেব। আমরা কি জানি যে সেলই হচ্ছে আমাদের বেসিক ইউনিট অফ লাইফ, অর্থাৎ লাইফের যে বেসিক ইউনিট সেটাই হচ্ছে সেল। এ সেলুলার লেভেলের ক্ষেত্রে একটাই সেল ছিল। এবার যে সেলুলার লেভেলের ক্ষেত্রে কি হচ্ছে? সেলুলার লেভেল অফ অর্গানাইজেশনের ক্ষেত্রে কি হচ্ছে? অনেকগুলো সেল কিন্তু পাশাপাশি অ্যারেঞ্জড হয়ে বর্তমান থাকছে। তখন তারা কি করছে? সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন তৈরি করছে। অর্থাৎ যখন সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন দেখা যাচ্ছে তখন সেলুলার লেভেল অফ অর্গানাইজেশনের ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা সেল আলাদা আলাদাভাবে থাকছে, পরস্পরের সাথে পাশাপাশি অবস্থান করলেও কিন্তু পরস্পরের সাথে কোনো কোঅর্ডিনেশন তৈরি করছে না। প্রত্যেকটা সেল কিন্তু এনভায়রনমেন্টের সাথে সরাসরি কানেকশন রাখছে। এই ধরনের যে অর্গানাইজেশন অর্থাৎ সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন আমরা দেখতে পাবো কোথায়? দেখতে পাবো পরিফেরার ক্ষেত্রে আমরা দেখতে পাবো সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন। তো যেটা হচ্ছে কি সেল হচ্ছে বেসিক ইউনিট, আর সেলই হচ্ছে কি ভাইটাল ফাংশন পারফর্ম করছে অর্গানিজমের ক্ষেত্রে। আর এই সেলুলার লেভেল অফ অর্গানাইজেশনের ক্ষেত্রে কি হচ্ছে? সেলস আর অ্যারেঞ্জড অ্যাজ লুজ সেল অ্যাগ্রিগেটস বাট দে ডু নট ফর্ম এনি টিস্যু। কোনো টিস্যু কিন্তু তৈরি করছে না। এটা অবশ্যই মনে রাখতে হবে যে সেলস পাশাপাশি অবস্থান করছে কিন্তু কোনো টিস্যু তৈরি হচ্ছে না, যেটা পরিফেরার ক্ষেত্রে দেখা যাচ্ছে। এবং প্রত্যেকটা সেল হচ্ছে
এনভায়রনমেন্টের সাথে সরাসরি কানেকশন রাখছে প্রত্যেকটা সেল। সেটাই হচ্ছে সেলুলার লেভেল অফ অর্গানাইজেশনের ক্যারেক্টার। এবং এদের যে সমস্ত যে ফাংশনগুলো হচ্ছে সেগুলো এক একটা সেলের মধ্যে এক একটা সেল এক একটা ফাংশন পারফর্ম করছে। এক একটা সেলের এক এক রকম ফাংশন রয়েছে। বিভিন্ন সেল, কিছু সেল ডাইজেশন করছে, কিছু সেল রেসপিরেশন করছে, কিছু সেল রিপ্রোডাকশন করছে। তো এইখানে যে অর্গানাইজেশনটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন। These levels are exhibited by poriferans whose bodies are made up of loose aggregate of cells. এখানে সেলস কতটা মিট হয়ে গেছে, লুজ অ্যাগ্রিগেটস অফ সেলস। লুজ অ্যাগ্রিগেটস অফ সেলস অর্থাৎ পরিফেরেন্সদের ক্ষেত্রে কি হচ্ছে, বডিতে অনেকগুলো সেলস থাকছে, তারা লুজলি অ্যাগ্রিগেট থাকছে কিন্তু পরস্পরের সাথে কোঅর্ডিনেট করে কোনো টিস্যু গঠন করছে না, এবং প্রত্যেকটা সেল এনভায়রনমেন্টের সাথে সরাসরি কানেকশন রাখছে আর এবং বিভিন্ন সেল বিভিন্ন রকমের ফাংশন পারফর্ম করছে। আর এই ধরনের সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন দেখা যাচ্ছে পরিফেরেন্সদের ক্ষেত্রে। পরিফেরা অর্থাৎ যে সমস্ত স্পঞ্জেস রয়েছে, তাহলে স্পঞ্জ অর্থাৎ পরিফেরা যারা, তারা কি শো করছে, সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন শো করছে। অবশ্যই আমাদের এক্সাম্পলগুলো মনে রাখতে হবে। এর পরের যে লেভেল অফ অর্গানাইজেশন সেটা হচ্ছে সেল টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন। অর্থাৎ কিছু কিছু ফাংশন সেলুলার লেভেলে হচ্ছে, আবার কিছু কিছু ফাংশন টিস্যু লেভেলেও হয়ে যাচ্ছে। টিস্যু কখন গঠন হচ্ছে, যখন অনেকগুলো সেল পরস্পরের সাথে কোঅর্ডিনেট করে একটা ফাংশন পারফর্ম করছে। টিস্যু অর্থাৎ কলা কাকে বলা হয়, যখন একই ধরনের সেল অ্যাগ্রিগেট হয় এবং একই ধরনের ফাংশন পারফর্ম করে তখন তাকে আমরা কি বলি, টিস্যু বলি। তো বেশ কিছু অর্গানিজম রয়েছে যাদের ক্ষেত্রে সেল টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন দেখা যায়। অর্থাৎ কিছু কিছু ফাংশন হচ্ছে সেল পারফর্ম করছে অর্থাৎ সেলুলার লেভেলে হচ্ছে, আবার কিছু কিছু ফাংশন টিস্যু লেভেলে হচ্ছে অর্থাৎ সেল টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন দেখা যাচ্ছে। বডি অর্গানাইজেশন অফ সেল টিস্যু গ্রেড ইজ মোস্টলি স্টেটেড অ্যান্ড স্পেশালাইজড ফর ডিফারেন্ট ফাংশন। সাম সেলস ফ্রম টিস্যু লাইক নার্ভ or নার্ভাস টিস্যু। এটা নিড হয়ে গেছে, এটা হবে না। তাহলে কি হচ্ছে যে সেলুলার লেভেলে কি হচ্ছে, যে সেল টিস্যু লেভেলে কি হচ্ছে, কিছু কিছু ফাংশন সেল পারফর্ম করছে আর কিছু কিছু ফাংশন টিস্যু লেভেলে টিস্যু পারফর্ম করছে। টিস্যু লেভেলে হচ্ছে কিছু কিছু ফাংশন। দুই ধরনেরই কিন্তু এখানে অর্গানাইজেশন দেখা যাচ্ছে। তো এই সেল টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন কাদের ক্ষেত্রে হচ্ছে, যেটা হচ্ছে সিলেন্ট্রেটদের ক্ষেত্রে হচ্ছে। সিলেন্ট্রেটা, টিনোফোরা। সিলেন্ট্রেটা কারা, যারা হচ্ছে নিডারিয়ান্স, যেটা হচ্ছে নিডারিয়ান্স যেমন হচ্ছে বিভিন্ন ধরনের কোরালস, যেটা হচ্ছে জেলিফিশ, এরা হচ্ছে সিলেন্ট্রেটা বা নিডারিয়া, তাদের ক্ষেত্রেও সেল টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন দেখা যাচ্ছে। এবং দেখা যাচ্ছে টিনোফোরান্সদের ক্ষেত্রে, টিনোফোরা যারা হচ্ছে কি এক্সক্লুসিভলি মারাইন, এবং তাদের ক্ষেত্রে সেল টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন দেখা যাচ্ছে। টিনোফোরা কারা, টেরাবোরা হচ্ছে হর্মিফোরা, প্রিমোসা, বিরো, ফর্সকালি, এগুলো যখন আমরা প্রত্যেকটা ফাইলাম আমরা পড়েছি, প্রত্যেকটা ফাইলামের ভিডিও আছে, প্রত্যেকটা আপ টু আমাদের পড়া হয়ে গেছে। নন কর্ডেটের আপ টু হেমিকর্ডেটা পড়া হয়ে গেছে, সেখানে আমরা প্রচুর এক্সাম্পল দেখতে পাবো। তোমরা যদি সেই ভিডিও না দেখে থাকো তো ক্লাসিফিকেশনের বিভিন্ন ফাইলামের কিন্তু ভিডিও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, এবং সেখানে প্রচুর এক্সাম্পলও দেওয়া রয়েছে। প্রত্যেকটা ফাইলাম প্রত্যেকটা ক্লাসে এক্সাম্পল দেওয়া রয়েছে। তো টিনোফোরার এক্সাম্পল হচ্ছে হর্মিফোরা, প্লিমোসা, বিরো, ফর্সকালি, তো এরা হচ্ছে টিনোফোরা। আর সিলেন্ট্রেটা হচ্ছে কি জেলিফিশ, হাইড্রা। জেলিফিশ হচ্ছে কি মারাইন ফর্ম, হাইড্রা হচ্ছে ফ্রেশ ওয়াটার ফর্ম, এগুলো হাইড্রা, এটা জেলিফিশ। তো এটা হচ্ছে কি এদের ক্ষেত্রে সেল টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন দেখা যাচ্ছে। এদের ক্ষেত্রে কি হচ্ছে, কিছু কিছু ফাংশন পারফর্ম করছে সেল, আর কিছু কিছু ফাংশন পারফর্ম করছে টিস্যু। টিস্যু যেমন হচ্ছে সেল অ্যাগ্রিগেট হয়ে এবং পরস্পরের সাথে কোঅর্ডিনেট করে টিস্যু গঠন করছে। এদের ক্ষেত্রে যেমন হাইড্রার ক্ষেত্রে যেমন নার্ভ নেট দেখা যাচ্ছে। তো নার্ভ নেটটা হচ্ছে কি একটা স্পেশালাইজ ক্যারেক্টার। নার্ভ নেট ব্যাপারটা কি, তোমরা যদি এই যে ফাইলামটা রয়েছে, এই যে ফাইলামটা রয়েছে নিডারিয়ান্স, সেই ফাইলামের যে ভিডিওটা তোমরা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে নার্ভ নেট ব্যাপারটা কি, সেখানে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। চাইলে তোমরা দেখে নিতে পারো, প্লেলিস্টে আছে। এরপরে হচ্ছে যে টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন। টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন কি, সেল টিস্যু থেকে একেবারে টিস্যু, এটা একটু
একটু উন্নত সেল টিস্যু লেভেলে, কারণ এখানে সেলুলার লেভেলে সেল টিস্যু লেভেল থেকে একটু উন্নত যেটা হচ্ছে টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন। এখানে হচ্ছে কোনো ফাংশন কিন্তু সেলুলার লেভেলে কিন্তু হচ্ছে না, সমস্ত ফাংশন কিন্তু টিস্যু লেভেলে হচ্ছে। এখানে সমস্ত ফাংশনই টিস্যুটা কি, টিস্যু হচ্ছে কি একই ধরনের সেল সব পরস্পরের সাথে কোঅর্ডিনেট করে একই ধরনের ফাংশন পারফর্ম করছে, সেটাই হচ্ছে কি টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন। The tissue level of organization consists of a group of cells that work together to accomplish one or more specific function. তাহলে এক থেকে একের বেশি ফাংশন পারফর্ম করার জন্য কি হচ্ছে যে গ্রুপ অফ সেলস কি হচ্ছে পরস্পরের সাথে অ্যাগ্রিগেট হয়ে পরস্পরের সাথে কোঅর্ডিনেট করে বিভিন্ন ধরনের ফাংশন পারফর্ম করছে, যেটা হচ্ছে টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন। এবং এই টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন কাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে? প্ল্যাটিহেলমিনথিস, অ্যাস্কহেলমিনথিস। প্ল্যাটিহেলমিনথিস এবং অ্যাস্কহেলমিনথিস কারা? প্ল্যাটিহেলমিনথিস যারা হচ্ছে কি ফ্ল্যাট ওয়ার্ম যারা, তারা হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস। রাউন্ড ওয়ার্ম যারা, তারা হচ্ছে অ্যাস্কহেলমিনথিস। তো প্ল্যাটিহেলমিনথিস এবং অ্যাস্কহেলমিনথিস এই ফাইলামের মেম্বারদের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন, অ্যাস্কহেলমিনথিস এবং নিমাটহেলমিনথিস। তো এটা হচ্ছে একটা প্ল্যানেরিয়া, যেটা হচ্ছে একটা ফ্রি লিভিং প্ল্যাটিহেলমিনথিস, এবং এগুলো হচ্ছে নিমাটহেলমিনথিস, নিমাটোটা যেটা হচ্ছে অ্যাসকারিস। এরপরে আমরা এসে যাব অর্গান লেভেল অফ অর্গানাইজেশন। তো অর্গান লেভেল অফ অর্গানাইজেশনের ক্ষেত্রে কি হচ্ছে, যখন কি হচ্ছে টু অর মোর টিস্যু ওয়ার্ক টুগেদার ফর আ স্পেসিফিক ফাংশন। কি হচ্ছে অর্গান লেভেল অফ অর্গানাইজেশনে কি হচ্ছে যে যেটা হচ্ছে যে অনেকগুলো টিস্যু পরস্পরের সাথে কোঅর্ডিনেট করে একটা অর্গান সৃষ্টি করতে, সেটা হচ্ছে কি অর্গান লেভেল অফ অর্গানাইজেশন। যেমন হচ্ছে কি, যেটা হচ্ছে কি ব্লাডার, যেমন হচ্ছে ব্লাডার কি করছে, ব্লাডার কনসিস্ট অফ অ্যান ইনার লাইনিং অফ এপিথেলিয়াল সেল বাউন্ডেড বাই ভেরিয়াস কানেকটিভ টিস্যু টু স্মুথ মাসল। তাহলে কি হচ্ছে এখানে কি হচ্ছে অনেকগুলো টিস্যু পরস্পরের সাথে কোঅর্ডিনেট করে একটা অর্গান তৈরি করছে। আর একটা যেটা হচ্ছে আর একটা অর্গানাইজেশন যেটা হচ্ছে অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন, অর্থাৎ সেখানে কি হচ্ছে যে সমস্ত অর্গান কি হচ্ছে পরস্পরের সাথে কোঅর্ডিনেট করে অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন তৈরি করছে। অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন হচ্ছে হাইয়েস্ট লেভেল অফ অর্গানাইজেশন। অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন যাদের বডিতে দেখা যাচ্ছে অর্গান সিস্টেম লেভেল, অর্থাৎ প্রত্যেকটা অর্গান পরস্পরের সাথে কোঅর্ডিনেট করে তৈরি করছে একটা সিস্টেম। যেমন আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, তো ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে কি কি রয়েছে, যেমন ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে রয়েছে স্মল ইন্টেস্টিন, লার্জ ইন্টেস্টিন, রয়েছে স্টম্যাক, বিভিন্ন ধরনের অর্গান রয়েছে। এরা পরস্পরের সাথে কোঅর্ডিনেট করে একটা কি করছে, একটা সিস্টেম তৈরি করছে, একটা ডাইজেস্টিভ সিস্টেম তৈরি করছে। তো এই ডাইজেস্টিভ সিস্টেম আবার বিভিন্ন অর্গানিজমের ক্ষেত্রে আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে, কোথাও কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম, কোথাও ইনকমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম। আমাদের হিউম্যান বিইংয়ের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, কোন লেভেল অফ অর্গানাইজেশন দেখা যাচ্ছে অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন। এরপরে আমরা চলে যাব যে আমাদের এনসিইআরটিতে কি বলেছে। এগুলো আমরা ছোট ছোট এক্সাম্পল এবং এদের ডেফিনেশন যেটাকে বলবো সেটা আমরা জেনে নিলাম। ডেফিনেশন মনে রাখার তো কোনো প্রয়োজনই, শুধুমাত্র কনসেপ্টটা বুঝবো এবং এক্সাম্পল অবশ্যই মনে রাখবো প্রত্যেকটা লেভেল অফ অর্গানাইজেশনের। তো আমাদের যে এনসিইআরটিতে কি বলেছে সেটা এবার আমরা দেখে নিই। এনসিইআরটি থেকে আমরা লাইন বাই লাইন পড়বো, যেহেতু আমাদের বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টসদের অবশ্যই, যেহেতু এনসিইআরটি ইংলিশে রয়েছে, তো আমরা লাইন বাই লাইন অবশ্যই এনসিইআরটি থেকেও পড়ে নেব। তো এখানে একটা ডায়াগ্রাম রয়েছে, সেখানে আমরা অর্গানাইজেশনটা লেভেল অফ অর্গানাইজেশনটা বুঝতে আমাদের খুবই সুবিধা হবে, সেজন্য এই ডায়াগ্রামটা তোমরা যদি দেখো তাহলে আরও কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে কি রয়েছে যে সেলুলার লেভেলে বিভিন্ন ফাংশন পারফর্মস হচ্ছে। এখানে কি হচ্ছে সেলুলার লেভেল, এখানে সেলের মধ্যেই সমস্ত ফাংশন পারফর্ম হচ্ছে। তো এটা হচ্ছে এ সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন। আবার কিছু কিছু হচ্ছে যে সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন, যেটা হচ্ছে সেখানে টিস্যু গঠন হচ্ছে না। আবার এখানে কি হচ্ছে, যেটা হচ্ছে প্রত্যেকটা সেল পরস্পরের সাথে কোঅর্ডিনেট করে টিস্যু গঠন করছে, সেখানে যে ফাংশন পারফর্ম হচ্ছে টিস্যু লেভেলে হচ্ছে। টিস্যু আবার পরস্পরের সাথে কোঅর্ডিনেট হয়ে অর্গান তৈরি করছে, অর্গান আবার পরস্পরের সাথে কোঅর্ডিনেট হয়ে অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন তৈরি করছে। যেমন হার্ট হচ্ছে একটা অর্গান, আবার হার্টের সাথে কি হচ্ছে, হার্টের সাথে বিভিন্ন ধরনের শিরা, ধমনী ইত্যাদি, জালক ইত্যাদি পরস্পরের সাথে কোঅর্ডিনেট করে কি তৈরি করছে, সার্কুলেটরি সিস্টেম তৈরি করছে। শিরা, ধমনী, জালক
ব্লাড এবং হার্ট, এগুলো আলাদা আলাদা সব, এবং এরা পরস্পরের সাথে কোঅর্ডিনেট করে কি হচ্ছে অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন হচ্ছে, যেটা হচ্ছে হাইয়েস্ট লেভেল অফ অর্গানাইজেশন। এবার আমরা চলে যাব সরাসরি এনসিইআরটিতে চলে যাব। এনসিইআরটিতে কি বলেছে সেটা আমরা জেনে নেব। এনসিইআরটির প্রত্যেকটা লাইন আমরা পড়ে নেব এবং বাংলাতে এক্সপ্লেন করে নেব। প্রথম যে লাইনটা বলছে, দো অল মেম্বার্স অফ অ্যানিমেলিয়া আর মাল্টিসেলুলার, অল অফ দেম ডু নট এক্সিবিট দ্য সেম প্যাটার্ন অফ অর্গানাইজেশন অফ সেল। তাহলে কিংডম যে অ্যানিমেলিয়া রয়েছে তার সমস্ত যে মেম্বার্সগুলো রয়েছে তারা হচ্ছে বেশিরভাগই কী হচ্ছে মাল্টি সেলুলার, অর্থাৎ অনেকগুলো কোষ দ্বারা তারা গঠিত হচ্ছে, কিন্তু তাদের ক্ষেত্রে লেভেল অফ অর্গানাইজেশন কিন্তু একই নয়। For example, in sponges, the cells are arranged as loose cell aggregate, that is, they exhibit cellular level of organization. যেমন হচ্ছে স্পঞ্জের ক্ষেত্রে কি হচ্ছে প্রত্যেকটা সেল পাশাপাশি থাকলেও কিন্তু লুজলি অ্যারেঞ্জড থাকছে, পরস্পরের সাথে কোঅর্ডিনেট করছে না, তাই এদের ক্ষেত্রে যে অর্গানাইজেশন হচ্ছে সেটা হচ্ছে সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন। অবশ্যই তোমরা আন্ডারলাইন করবে যখনই তোমরা কোনো ক্লাসের ভিডিও তোমরা দেখবে, তো অবশ্যই এনসিইআরটির বই পাশে রাখবে এবং ইম্পর্টেন্ট লাইনগুলো তোমরা মার্ক করে নেবে, যাতে করে সেখান থেকে তোমরা সহজে মনে রাখতে পারো, নোটস বানাতে পারো। তাহলে পরিফেরেন্সদের ক্ষেত্রে অর্থাৎ স্পঞ্জের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন। পরের লাইন কি বলছে, সাম ডিভিশন অফ লেবার অ্যাক্টিভিটিস অকার অ্যামং দ্য সেল। তাহলে বিভিন্ন ধরনের যে কাজ অর্থাৎ লেবারগুলো অ্যাক্টিভিটিসগুলো বিভিন্ন ধরনের সেল পারফর্ম করছে, কিছু সেল রিপ্রোডাকশন করছে, কিছু সেল নিউট্রিশনের জন্য কাজ করছে অর্থাৎ ডাইজেশনের কাজ করছে, কিছু সেল রেসপিরেশন করছে, তো বিভিন্ন সেলের মধ্যে তাদের লেবারটা ডিভাইড হয়ে যাচ্ছে। পরের লাইনে কি বলছে যে ইন সিলিন্ড্রেটস দ্য অ্যারেঞ্জমেন্ট অফ সেলস ইজ মোর কমপ্লেক্স, হিয়ার দ্য সেলস পারফর্মিং দ্য সেম functions are arranged into tissue, hence is called tissue level of organization. তো সিলিন্ড্রেটদের ক্ষেত্রে কি হচ্ছে সেল টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন হচ্ছে, যখন তোমরা এখানে শুধুমাত্র টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন বলা হয়েছে, কিন্তু এখানে সেল টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন দেখা যায় সিলিন্ড্রেটদের ক্ষেত্রে অর্থাৎ নিডারিয়ান্সদের ক্ষেত্রে, যেমন যারা হচ্ছে সমুদ্রে বসবাস করে এবং জলে তো ফ্রেশ ওয়াটারেও তাদেরকে পাওয়া যায়, যেমন হচ্ছে হাইড্রা, জেলিফিশ, এরা হচ্ছে কি সিলিন্ড্রেট। তো এদের ক্ষেত্রে সেল টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন হচ্ছে কারণ এখানে সেল পরস্পরের সাথে অ্যাগ্রিগেট হয়ে টিস্যুতে পরিণত হচ্ছে। A still higher level of organization, that is organ level, is exhibited by members of Platyhelminthes and other higher phyla where tissue are grouped together to form organs. এখানে কি হচ্ছে যে প্ল্যাটিহেলমিনথিসের ক্ষেত্রে কি হচ্ছে যে টিস্যু পরস্পরের সাথে কোঅর্ডিনেট করে অর্গান তৈরি করছে এবং বিভিন্ন যে ফাংশনগুলো রয়েছে সেখানে কিন্তু অর্গান লেভেলে পারফর্ম হচ্ছে। ইচ স্পেশালাইজড ফর আ পার্টিকুলার ফাংশন, যে অর্গানগুলো হচ্ছে প্রত্যেকটা অর্গান হচ্ছে এক একটা ফাংশন পারফর্ম করার জন্য স্পেশালাইজড, এক একটা অর্গান এক একটা ফাংশন পারফর্ম করছে। ইন অ্যানিমালস লাইক অ্যানিলিডস, আর্থ্রোপোডস, মোলাস্ক, echinoderms and chordates, organs have associated to form functional system. তাহলে আর্থ্রোপোড, মোলাস্ক, একাইনোডার্মসের ক্ষেত্রে কি হচ্ছে অর্গানস কি হচ্ছে অ্যাসোসিয়েটেড হয়ে কি হচ্ছে সিস্টেম তৈরি করছে, আবার অর্গান পরস্পরের সাথে অ্যাসোসিয়েট হয়ে সিস্টেম তৈরি করছে। কাদের ক্ষেত্রে, একাইনোডার্মসের ক্ষেত্রে, কর্ডেট, বিভিন্ন কর্ডেট অ্যানিমালের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে ইকাইনোডার্মস, আর্থ্রোপোড, মোলাস্ক এবং সমস্ত কর্ডেটদের ক্ষেত্রে সেখানে কি হচ্ছে অর্গানগুলো পরস্পরের সাথে কোঅর্ডিনেট হয়ে সিস্টেম গঠন করছে, যেমন ডাইজেস্টিভ সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম ইত্যাদি। Each system concerned with a specific physiological function. তাহলে প্রত্যেকটা যে সিস্টেম রয়েছে কি হচ্ছে সিস্টেম কনসার্নড উইথ স্পেসিফিক ফিজিওলজিক্যাল ফাংশন, প্রত্যেকটা সিস্টেমই একটা নির্দিষ্ট ফিজিওলজিক্যাল ফাংশন পারফর্ম করছে, কিছু করছে রেসপিরেশন, কিছু করছে সার্কুলেশন, এরকম বিভিন্ন সিস্টেমের মধ্যে বিভিন্ন কাজ ভাগ হয়ে যাচ্ছে। দিস প্যাটার্ন ইজ কল্ড অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন। তো এটাকেই বলছে অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন। অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশনই হচ্ছে হাইয়েস্ট লেভেল অফ অর্গানাইজেশন, যেটা আমাদের হিউম্যান বিইংয়ের ক্ষেত্রে দেখা যায় এবং আরও যে সমস্ত উন্নত প্রাণী রয়েছে, আমাদের থেকে তো উন্নত প্রাণী আর কেউ নেই, মানুষই হচ্ছে সব থেকে উন্নত প্রাণী, এবং আরও আদার্স যে সমস্ত উন্নত প্রাণী রয়েছে তাদের ক্ষেত্রেও এই অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন রয়েছে। Organ system in different groups of animals exhibit various patterns of complexity. For example, the digestive system in Platyhelminthes has only a single
opening to the outside of the body that serve as both mouth and anus. এই অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন বিভিন্ন প্রাণীদের ক্ষেত্রে কি হচ্ছে, বিভিন্ন ধরনের কমপ্লেক্সিটি এক্সিবিট করছে। যেমন হচ্ছে প্ল্যাটিহেলমিনথিসের ক্ষেত্রে যে ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে সেটা হচ্ছে ইনকমপ্লিট। কেন ইনকমপ্লিট? কারণ প্ল্যাটিহেলমিনথিসের ক্ষেত্রে মাউথ তো আছে কিন্তু কোনো অ্যানাস নেই। মাউথই এদের অ্যানাস এবং মাউথের যে ফাংশন দুটোই পারফর্ম করছে, সেজন্য এটা হচ্ছে ইনকমপ্লিট। এদের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, প্ল্যাটিহেলমিনথিসের ক্ষেত্রে ইনকমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম দেখা যাচ্ছে। আর যে সমস্ত প্রাণীদের ক্ষেত্রে নির্দিষ্ট মাউথ আছে, অ্যানাস আছে, তাদের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম। আ কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম হ্যাজ টু ওপেনিং। একটা কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষেত্রে কি থাকবে, দুটো ওপেনিং থাকবে। আ কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম হ্যাজ টু ওপেনিং, দুটো ওপেনিং থাকবে, মাউথ অ্যান্ড অ্যানাস। সিমিলারলি দ্য সার্কুলেটরি সিস্টেম মে বি অফ টু টাইপস। তাহলে সার্কুলেটরি সিস্টেমও দু ধরনের হবে, একটা হচ্ছে ওপেন টাইপ আর একটা হচ্ছে ক্লোজ টাইপ। তো ক্লোজ টাইপ আর ওপেন টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম কি? ওপেন টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম, ক্লোজ টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম। ক্লোজ টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম হচ্ছে হাই, যে ক্যারেক্টার যেটা ক্লোজ টাইপ সেটা হচ্ছে উন্নত ধরনের ওপেন টাইপের থেকে। তো যে সমস্ত ইনভার্টিব্রেট রয়েছে তাদের ক্ষেত্রে কি হচ্ছে, ওপেন টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম দেখা যাচ্ছে। কখন ওপেন টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম কখন হবে? যখন in which the blood is pumped out of the heart and the cells and tissue are directly bathed in it. অর্থাৎ যখন হার্ট থেকে ব্লাডটা বেরিয়ে আসবে এবং সেই ব্লাডে সরাসরি কী হবে, সেল টিস্যু সরাসরি সেটা তাতে বেথড হয়ে যাবে, সরাসরি তাদের কানেকশন থাকবে। অর্থাৎ সেখানে কি হচ্ছে, ব্লাড কি হচ্ছে, বডি ক্যাভিটিতে উন্মুক্ত হয়ে যাচ্ছে, যেটাকে বলা হয় ল্যাকুনা। সেটাকে যেমন হিমোসিলের মধ্যে কি হচ্ছে, ব্লাড যে ভেসেলগুলো হিমোসিলের মধ্যে ব্লাড ভেসেল ওপেন হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ওপেন টাইপ। আর ক্লোজ টাইপের ক্ষেত্রে কি হচ্ছে, যেখানে যে সার্কুলেটরি সিস্টেমটা হচ্ছে ভেন, আর্টারি, ক্যাপিলারি এটার মধ্যে হচ্ছে কি আবদ্ধ থাকছে, কোনো বডি ক্যাভিটিতে ল্যাকুনাতে উন্মুক্ত হচ্ছে না, কোনো ক্যাভিটিতে উন্মুক্ত হচ্ছে না, সিলোমে উন্মুক্ত হচ্ছে না, সেটাকে বলা হচ্ছে ক্লোজ টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম। তাহলে ক্লোজ টাইপ ইন হুইচ দ্য ব্লাড ইজ সার্কুলেটেড থ্রু আ সিরিজ অফ ভেসেলস অফ ভ্যারিং ডায়ামিটার্স। তাহলে বিভিন্ন ধরনের ভেসেলের মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে ক্লোজ টাইপ অফের সার্কুলেটরি সিস্টেমের ক্ষেত্রে, যেটা হচ্ছে উন্নত ধরনের প্রাণীর ক্ষেত্রে দেখা যাচ্ছে। তো এই ওপেন টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম, ক্লোজ টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম কাদের কাদের ক্ষেত্রে দেখা যায়, সেটা আমরা যে সমস্ত ফাইলামের, প্রত্যেকটা ফাইলামের যে জেনারেল ক্যারেক্টার্সের ভিডিও আছে, বিভিন্ন ক্লাসের জেনারেল ক্যারেক্টার্সের ভিডিও আছে, সেখানে কিন্তু বিশদভাবে আলোচনা করা রয়েছে। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নেবে এবং বুঝে নেবে, সেখানে আরও বিশদভাবে আলোচনা করা হয়েছে। তো আজকে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে কি, বেসিস অফ ক্লাসিফিকেশন, অ্যানিমাল কিংডমের বেসিস অফ ক্লাসিফিকেশন আমরা পড়লাম। বেসিস অফ ক্লাসিফিকেশনের যে প্রথম ক্রাইটেরিয়া, যেটা হচ্ছে লেভেল অফ অর্গানাইজেশন, যেটার উপর বেস করে বিভিন্ন অর্গ্যানিজমকে ক্লাসিফাই করা হয়, সেটা আমরা পড়লাম। এবং বাকিগুলো যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো আমরা সেপারেট ভিডিওতে পড়ে নেব। তো এখান থেকে আমরা এক্সপ্লেনও করে নিলাম এবং প্রত্যেকটা যে এনসিইআরটি পোর্শনে যেটা বলা রয়েছে, এনসিইআরটি প্রত্যেকটা লাইনও আমরা পড়ে নিয়ে বুঝে নিলাম। তো তোমাদের যদি এই ভিডিওটা হেল্পফুল মনে হয়, ইনফরমেটিভ মনে হয়, তো আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করবে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, যাতে করে আমি মোটিভেটেড থাকি। থ্যাংক ইউ।